আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মেলা দেখতে। তো মেলার সর্বপ্রথম ঢোকার পথে দেখলাম অনেকগুলো মানুষ, ওনারা লটারি নিয়ে বসে আছে। আটতে আটতে সামনের দিকে যাইতেছি, দেখা যাক ভিতরে কি কি আছে। যদিও আমি পুরোপুরিভাবে দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার সাথে মাহাজিরে নিয়ে আসছি যে পুরোপুরিভাবে দুজনে ঘুরে ঘুরে দেখা তারপরে যাবো। তো এক পর্যায়ে মেলাটা অনেক বড় সুন্দর। সর্বপ্রথমে যাত্রার প্যানেলটা ভিতরে তো দেখালাম আপনাদের। তো আটতে আটতে যাই একটা দোকানদারের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই কীভাবে কি মেলার আয়োজনটা। তো ভাই বললো যে মেলাটা 45 দিন হবে, আর এখানে অনেক বড় মেলা, তো অনেক কিছু আছে, আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন। তো হাঁটতে হাঁটতে ভিতরে যাইতেছি। চটপটের স্টলটা মোটামুটি বড়ই। তো বাম পাশে কিছু দোকান আছে। তো মহাদি চট করে একটা দোকানের ভিতরে ঢুকলো ওর পিস। আমিও ঢুকলাম। ঢোকার পরে দেখি অনেকগুলা ফুল টুল সাজানো। ফুল দেখে খুব নেওয়ার ইচ্ছা ছিল, বাট ফুল নিয়ে কি করবো, ফুল দেওয়ার মতো মানুষ নাই, এই জন্য ফুল আর নিলাম না। তো ওইখান থেকে আটা দিলাম আবার, যেহেতু সম্পূর্ণ ভিডিওটা করতে হবে বা ফুল মেলাটা দেখতে হবে, খুব আগ্রহ ছিল। তো এদিক ওদিক দেখতেছি আর ঘুরতেছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকেন ভিডিওটা। তো কিছু দূর যাওয়ার পরে দেখি কাপল। যদিও আমরা দুইটা বন্ধু গেছি। আর এই যে উপরে যে চৌকিরা দেখতেছেন, সবাই জোরাজোরি করে বইয়া রয়েছে, মানে এক কথায় কি বগায়ের বই। তো সামনে গেলাম, মোটামুটি ভালোই। তো ঘোরাঘুরির পরে একটু নিজেরও দেখার চেষ্টা করলাম যে আমরা কি হালে আছি, আমাকে কি অবস্থা। এখানে দেখলাম বক্সিং খেলতেছে, মানে কার কত পাঞ্চে শক্তি। এক ভাই মারলো না, 400 উঠছে, যদিও পোলা পাঞ্চে। তো আস্তে আস্তে সামনে গেলাম, লটারি দেখার চেষ্টা করে দিয়েছি আপনাদেরকে। মানে সম্পূর্ণ খেলার আয়োজনটা হয়তো লটারি নিয়েই, যে খুব আগ্রহ। তো আস্তে আস্তে আগাইতেছি আমরা এখন ওই যে প্যান্ডেলের দিকে। সামনে যে মাছ তৈরি করছে, এখানে যাই দেখি হোন্ডার। তো ভাই হোন্ডার তো আর আমাকে কপালে নাই, আর আমরা তো লটারি ধরবও না, যেহেতু ভাগ্য ভালো না আমাদেরকে। তো সামনে গেলাম, যাইয়া ওইখানে লটারি কাকাদের কাছে জিজ্ঞেস করলাম কীভাবে কি। তো উনি শেয়ার করলো যেটা এইভাবে, এটা একটা উইকে 20 টাকা করে। তো এক পর্যায়ে আমি আরেকটু কাছে গেলাম, বললাম সামনে চল হোন্ডাটা দেখুন। হোন্ডাটা দেখে আসার পরে দেখলাম যাত্রার প্যান্ডেলে গান ছাড়ছে। তো এখানে আসার পরে আমি একটু কথা বলতেছি যাত্রার যে টিকিট কেটে কাউন্টারের সাথে, যে কীভাবে কি করা যায়, ভিত্তি কত করে টিকিট। তো সামনে লেখা আছে, তারপর আপনি শোনেন। এক পর্যায়ে তার সাথে কথা বললাম। তো এটা শুরু হয় রাত্রে 3টা ভাগ করে। তো এইখানে লেখা আছে দেখেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, 150, 120, 100। কথাবার্তা বলার পরে আমরা ওইখান থেকে চলে আসলাম। যাত্রা প্যান্ডেলে গান ছাড়ার পরে আবার শুরু হইলো স্টেজ মঞ্চের ভিতরে। তো সাউন্ড দিয়ে কথা বলতেছে কীভাবে কি কয়টা বাজে শুরু হবে, সব নির্দিষ্ট তারিখ বলতেছে। তো ওটা দেখতেছি, দেখার পরে তো আসলাম দৌড়পেরা, উনি ওনার বক্তব্য দিতে আছে। ওইখান থেকে চলে আসলাম, খিদা লাগছে কিছু খাওয়ার জন্য। তো মাহাদেব বলছে চানাচুর খাবে, তো এই কথা চানাচুর। তো ভাই তো সুন্দর করে বানাইতেছে, যে বাপসাপ লয়া বানাইলো, জিনিসটা ভালোই ছিল। এক প্লেট 50 টাকা করে। তো দুইজনে 2 প্লেট খাইতেছি আর কথা হইতেছি, আর মানুষের চারিপাশে কোলাহল দেখছি। যদিও মেলাটা পুরোপুরিভাবে এখনো শুরু হয় নাই, তাই অনেক মানুষের ভিড়। আর ভাই মেলায় গেলে গার্লফ্রেন্ড ছাড়া যায় না যদিও। তো ওই পাশে আসলাম, আইসা আবার কথা বলতেছি। খুব কৌতূহলবশত আমার টিকিট কাটার খুব একটা শখ ছিল, বাট আমি জানি আমি পাবো না, আমি লটারি ধরলে, এই জন্য টাকাটা নষ্ট করি নাই, কারণ ভাগ্য ভালো না। তো এই বাম পিসে ওইখান থেকে চলে গেলাম বক্সিংয়ের মোড়ে। যাইয়া দেখি আমাদের বাংলা রাশিয়ান আছে কিছু 3জন। তো ওনারা যাইতেছে, ওনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি বাংলা রাশিয়ান। তো নাম মেনশন করা লাগবে না, আপনারা বুঝতেই পারছেন, যারা আটে ঘাটে রাস্তায় টাকা তুলে বেড়ায়, এই যে বাংলা রাশিয়ান। আজকের জন্য এই পর্যন্তই শেষ। আশা করি সবাই ভালো থাকবেন। আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।